আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং আজকে অনেক তথ্য আছে যেগুলো আপনারা সামনে আপনাদের পুরো আপডেটে দেওয়া হবে। তার আগে আমি আপনাদের অনেকগুলো প্রশ্ন আপনাদের থাকে বিভিন্ন শহর নিয়ে আমাকে জিজ্ঞাসা করেন। সেই শহরগুলো আসলে আজকে মূলত যেসব শহরগুলোর ভিসাগুলো উঠেছে তা হলো সিসিলিয়া অঞ্চল এবং কাম্পানিয়া অঞ্চল। সিসিলিয়া বলতে সিসিলিয়া প্রদেশের 9টি শহর হয়, যেগুলো হচ্ছে পালেরমো, কাতানিয়া, মেসিনিয়া, সিরাকুসা, রাগুসা, এগ্রিজেন্টো, অ্যানার, ট্রাপানি ও কালতানি সেত্তা। এটা হচ্ছে সিসিলিয়া অঞ্চলের। এই অঞ্চলের এর কাজগুলো ধরা হয়েছে। যেমন আজকে দেখা গিয়েছে যে মেসিনা এবং রাগুসা এই দুটা শহরের এবং এনারও কিছু জমা দেখা গেছে 2025 সালের এবং 2024 সালের। এবং কোম্পানি অঞ্চলের আজকে নেপালিরও কিছু আজকে জমা হয়েছে, প্রায় 5 থেকে 7 জন নেপালির জমা দিয়েছে। আর কোম্পানি অঞ্চলটা তো আসলে অনেক বড়, কিন্তু বেশিরভাগই আমরা নেপালি হিসেবেই বলে থাকি। ঠিক আছে, আজকে কোম্পানি অঞ্চলের মোটামুটি একটি ভালো জমা লক্ষ্য করা গেছে, কারণ সামনে হয়তো বা নেপালির আরো প্রচুর পরিমাণে কাগজ জমা হবে ইনশাল্লাহ। এখন আমি মূল ভিডিওতে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আমার ফেসবুক পেজের নাম মোহাম্মদ আবু সাইদ ব্লগ। অবশ্যই আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা আমাকে আমার পেজটাকে একটি করে লাইক দিয়ে আসবেন এবং ফলো দিয়ে আসবেন। আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য আপডেট হচ্ছে ফ্যামিলি ভিসা নিয়ে। ফ্যামিলি ভিসার আজকে আমি ডেট সহকারে যতগুলো জানতে পেরেছি ডেট সহকারে আপনাদের বলে দেব এবং সেই সাথে আজকে জানিয়ে দেব আজকে জমার পরিমাণ কিরকম ছিল এবং রিটার্ন পাসপোর্ট জমার পরিমাণ কিরকম ছিল এবং কি পরিমাণ আজকে ভিসা হয়েছে। আজকে অনেক নিউজ প্রিয় ভাইরা। আগে কয়েকটা কথা বলে নেই। 2023 সালের ভিসার পরিমাণ এখনও উল্লেখযোগ্য হারে বাড়েনি এবং তেমন একটা দেখা যাচ্ছে না। 2024 সালের ভিসার পরিমাণ এবং জমার পরিমাণ অনেক বেড়েছে। 2025 সালের তো ফাটাফাটি অবস্থা। যাই হোক, সর্বপ্রথম আমি 2025 সালের এবং 24 সালের জমা নিয়ে কথা বলি। আজকে 2024 এবং 25 সালের সর্বমোট জমার পরিমাণ আমার দেখা মতে প্রায় 40+ হবে। মোটামুটি পর্যায়ক্রমে জমাগুলো হয়েছে এবং 2025 সালের তার মধ্যে সবচেয়ে বেশি। 2024 সালের জমার পরিমাণ 10-12টার হবে আর বাকিগুলো সবই 2025 সালের। এবং আজকে 2025 সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে আজকে 2025 সালের ভিসার পরিমাণ প্রায় 20+ এবং 2024 সালের রিটার্ন পাসপোর্ট সাবমিট করে আজকে ভিসার পরিমাণ প্রায় 12+। যাই হোক, আজকে ভিসার পরিমাণ প্রায় 30-35-এর উপরে চলে গেছে। আর প্রিয় ভাইরা, 2023 সালের আজকে লক্ষণীয় কোনো বিষয় কেউ ভিসা পেতে দেখিনি এবং আজকে রিটার্ন পাসপোর্ট জমা দেওয়ার পরিমাণও ছিল প্রায় 2024 সালের প্রায় 10+-এর উপরে হবে। কারণ যতটুকু দেখা গেছে, কারণ এখানে বিচ্ছিন্নভাবে অনেক লোক আসে, যেটা আসলে সম্পূর্ণভাবে বলা সম্ভব হয় না। এখন ভাই, বিশেষ করে 2025 সালের যারা আপনারা এখন জমা দিচ্ছেন তাদের ভিসা পেতে সময় লাগবে সর্বোচ্চ 1 মাস লাগবে না। দেখেন, 2025 সালে যারা ওয়েব ফর্ম পূরণের মাধ্যমে ভিসা জমা দিয়েছেন তাদের ভিসা অলরেডি গত 2 দিন যাবৎ দেওয়া শুরু হয়ে গেছে এবং আজকে ভিসা দেওয়ার পরিমাণ উল্লেখযোগ্য হারে বেশি। প্রিয় ভাইরা, আপনারা হয়তো যারা 2023-এর জন্য অনেক টেনশনে আছেন, ইনশাল্লাহ আমাদের জন্য ভালো খবর আসবে। অলরেডি 2024-এ ভালো খবর আসা শুরু হয়ে গেছে এবং 2025 তো রানিং, এটার কথা আর কি বলবো। যাই হোক, শুভকামনা। যেসব লোক 2025 সালে ডি ফর্মের মাধ্যমে ওয়েব ফর্মের মাধ্যমে জমা দিতে পারবেন তাদের নিশ্চিত ভিসা পাবেন। যদিও জালিয়াতির পরিমাণও নেহাত কম নয়, তবুও বলছি আপনাদের কোনো টেনশন নেই। যারা জমা দিতে পারবেন তারা ইনশাল্লাহ 100% ভিসা নিয়ে আসবেন। এবং আজকে 2024 সালের বেশ কিছু মাতেরা শহরের ভিসা জমা হয়েছে, রিটার্ন পাসপোর্ট। এবং মাতারা শহরের অনেকগুলো আছে 2025 সালের নুরুস্তা জমা হয়েছে, তারপরে রোম শহরের, তারপরে আচ্ছা যাই হোক, এবার আসা যাক
ফ্যামিলি ভিসা নিয়ে। আপনারা ফ্যামিলি ভিসা নিয়ে অনেকে অনেক দুশ্চিন্তায় আছেন, অনেকে অনেক টেনশন আছেন, যেগুলো আসলে প্রতিনিয়ত আপনারা আমাকে কমেন্টস করেন, অনেক উত্তর আমি দিতে পারি না, কারণ অনেক উত্তর দেওয়ার মতন আসলে এত কিছু ভিডিও অনেক বড় হয়ে যায়, তাই আপনাদের বলতে পারি না। যাই হোক, আজকে আপনাদের একটি বিষয় না জানালেই না। আজকে ফ্যামিলি ভিসা জমার পরিমাণ প্রায় 15+ হবে, এবং লিগালাইজেশন তো প্রতিদিনই 15-20 জনের বেশি আসে। এবং আজকে যে সকল আমার বোনেরা ফ্যামিলি ভিসা পেয়েছেন এবং ছোট ভাই যারাই আছেন যারা ফ্যামিলি ভিসা পেয়েছেন, তাদের একটি ডেট আমি বলে দিচ্ছি। আজকে 2024 সালের ফেব্রুয়ারি মাসের 9 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, এটা ফেব্রুয়ারি মাসের আজকে আমি ভিসা দেখেছি, এবং 2024 সালের এপ্রিল মাসের 15 তারিখ এবং 21 তারিখও আমি আজকে ভিসা দেখেছি, এবং 2024 সালের সেপ্টেম্বর মাসের 7 তারিখ, 12 তারিখ, 25 তারিখ। এই ডেটগুলো আজকে খুব কষ্ট হয়েছে, তবুও বেহায়ের মতন আমি তাদেরকে জিজ্ঞাসা করে ডেটগুলো জানার চেষ্টা করেছি, কারণ আপনারা অনেক সময় অনেকে ডেটগুলো জানার জন্য আমাকে বারবার বলেন, ভাই এছাড়াও অনেক আজকে ফ্যামিলি ভিসা আমি সঠিক বলতে পারবো না কত, তবে ফ্যামিলি ভিসা আজকে 30+ ভিসা হয়েছে, কারণ ফ্যামিলি ভিসা প্রচুর মানে হয়, সব বলা যায় না। যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদের জানিয়েছি। সকাল দিকে লোকের পরিমাণ কিছুটা কম ছিল, সময় বাড়ার সঙ্গে সঙ্গে লোকজনগুলো আরও বেড়েছে। প্রিয় ভাইয়েরা, আপনারা যারা আছেন ফ্যামিলি ভিসার জন্য, আপনাদের কোনো টেনশন নেই, পর্যায়ক্রমে আপনাদের সকলের ভিসা বের হবে, এবং ভিসা দেওয়ার পরিমাণটাও আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এবং 2023 সাল, 24 সাল এবং 25 সালের মধ্যে যারা জমা দিচ্ছেন 2025 সালে, তাদের ভিসার কার্যক্রমটা খুব দ্রুত হবে। ফ্যামিলি ভিসা কোন, ওয়ার্ক ভিসা কোন, স্টুডেন্ট ভিসা কোন, সব বিষয়ে 2025 সালে যারা জমা দিবেন তাদের কার্যক্রমটা খুবই দ্রুত হবে, এবং 2024 সালে যাদেরটা হচ্ছেন তাদের কার্যক্রমটা অলরেডি শুরু হয়ে গেছে, এবং 2023-এ যারা আটকা পড়ে গেছেন ফ্যামিলি ভিসা কোন আর ওয়ার্ক ভিসা বলেন, সর্বক্ষেত্রেই যারা 2023 সালে আটকা পড়ে গেছেন, আপনাদের কার্যক্রমটা ইনশাআল্লাহ হয়তো বা আশা করা যাচ্ছে ঈদের আগের থেকেই ভালো পরিমাণে শুরু হবে। এখন বিএফএস গ্লোবাল থেকে যতটুকু জানতে পেরেছি ইনফরমেশন, 2023 সালে অলরেডি কাজ শুরু হয়েছে, তবে যতক্ষণ পর্যন্ত আমরা এর সত্যতা না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের আসলে ধোঁয়াশার মধ্যে থাকতে হবে। এবং আজকে স্টুডেন্ট ভিসা পাইনি, তবে ট্যুরিস্ট ভিসা 2 জন রিজেক্ট খেয়েছে। হ্যাঁ, আর এছাড়া আজকের আর গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় নিয়ে কথা বলার ছিল। ইনশাল্লাহ আপনারা আমাকে আগামীকাল, যেহেতু বিএফএস গ্লোবাল বন্ধ 1 মে উপলক্ষে, এবং অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার বিকাল 5টা 20 মিনিটে আমি লাইভে আসবো। আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইনশাল্লাহ করবেন, আমি যতটুকু জানি ইনশাল্লাহ আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, তাই আর বেশিক্ষণ কথা বলবো না। আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আবারও আপনাদেরকে বলবো যে আমার ফেসবুক পেজটি আপনারা দয়া করে একটি করে শেয়ার, লাইক দিয়ে আসবেন, ফলো দিয়ে আসবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।